ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো, অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো প্রায় করা হয় এবং আমরা সম্মুখীন হই। সেটি হলো যে বয়সের দিকটি। হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যে বয়সের যে পার্থক্যটা থাকে, এ নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকেন। তো তেমনই একটি প্রশ্ন অ্যান্সার আমি দেবো। সেটি হলো, আমি একজন প্রাপ্তবয়স্ক ছেলে, আমার বয়সে বড় এমন একজনের সাথে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি। এটি কি কোনো মানসিক সমস্যার লক্ষণ? ভবিষ্যতে কি এটি সমস্যা পড়তে পারি কি না? তো প্রথম কথা হলো যে বিয়ে একটি সামাজিক বন্ধন। বিয়ের মাধ্যমে একজন হাজবেন্ড এবং একজন ওয়াইফের ভিতরে একটা একটা মূল্যবান যে সম্পর্ক সেটি তৈরি হয়। এখানে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল এবং বা মেন্টাল যে বন্ডিং সেটি এখানে খুব ভালো কাজ করে এবং করার জন্য কিন্তু এই বন্ধনটি করা হয়। তো যিনি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি হচ্ছে যে সে নিজের ছেলে এবং তার পার্টনার অর্থাৎ তার সাথে যে রিলেশন করে তার বয়সে বেশি। তো সেক্ষেত্রে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না, বা এবং সাথে সাথে সে জানতে চেয়েছে এটি কোনো মানসিক সমস্যা কিনা তার ক্ষেত্রে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেই প্রশ্নের অ্যান্সার যদি দিতে যাই, তাহলে আপনাকে প্রথমেই একটি জিনিস ভাবতে হবে। সেটি হলো যে আপনার বয়স এবং তার বয়সের ভিতরে পার্থক্যটা কতটুকু। যদি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে যদি বলি যে আসলে বয়সের যে ব্যবধান তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ভিতরে বন্ডিংটা কীরকম, আপনারা একজন একজনকে কতটুকু চেনেন জানেন। এই চেনা জানা মানে হচ্ছে যে আপনার অনুভূতির সাথে তার অনুভূতির কোনো পার্থক্য আছে কিনা, আপনারা একজন একজনকে মন খুলে সব কথাগুলো বলতে পারেন কিনা, যখন কেউ কোনো অসুস্থ হন তখন কি আরেকজনে আপনাকে হেল্প করে কিনা, আপনারা কি কতটুকু ইমোশনালি বন্ডিং তৈরি করতে পারেন নিজেদের ভিতরে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি বলা হয় যে বয়সের ব্যবধান, এখন অনেক ক্ষেত্রে অনেক সময় রিলিজিয়াস যে লিডাররা থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম বয়সের ব্যবধানটা অনেক সময় এরকম ছিল। তো অনেকে এটা এই বিশ্বাস বোধ থেকেই কিন্তু তারা বিভিন্ন রকমের সম্পর্ক জড়িয়ে পড়ে, অথবা অনেক সময় বিয়ের মতো যে সিদ্ধান্ত সেটি নিয়ে ফেলে। এখন এর যে সিদ্ধান্ত, এটা কিন্তু আসলে দেওয়া খুবই মুশকিল। এটা অনেকেই দিবে না, বা কেউই দিবে কিনা আমি জানি না। তবে আমার পার্সোনাল পার্সপেক্টিভে আমি দেখেছি সমাজের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে যেখানে বয়সের দিকটাকে অনেক বিবেচ্য বিষয় হিসেবে দেখে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলে যে বয়সের ব্যবধানটা একটা নির্দিষ্টভাবে তারা মেজারমেন্ট করে সোসাইটিতে, এক একটা সোসাইটিতে। আবার অনেক সোসাইটিতে কিন্তু এই বয়সের ব্যবধানটাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। সো আপনি যে সমাজে আসেন, সেখানে আপনার কি মনে হয় যে তারা কি আসলে এই বয়সের ব্যবধানটাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে কিনা? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনার যে ফ্যামিলিতে বসবাস করেন তারা আসলে বিষয়টিকে কীভাবে নিচ্ছে। এখন কথা হলো যে আপনি যার সাথে থাকবেন সেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনার পরিবার অথবা সমাজের কথা ভাবতে হচ্ছে কেন? এখন ব্যাপারটা হলো এটা, যে আমি যদি সাইকোলজিক্যালি বলি যে আপনাদের ভিতরে বন্ডিংটা ভালো এবং আপনারা আসলেই এরকম সম্পর্কে যেতে পারেন, তাহলে এটা অনেকটা জাজমেন্টাল হয়ে যাবে বা অনেক সময় বায়াসনেস হয়ে যেতে পারে। সো ওই দিকটায় না গিয়ে আমি কোনো সিদ্ধান্ত না দিয়ে একটা কথা বলবো যে সমাজ এবং পরিবার খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদেরকে এই সমাজ এবং পরিবারেই বড় হতে হয় এবং এখান থেকেই আমাদের ভবিষ্যতের সকল রকমের আমাদের ডেভেলপমেন্ট সেগুলো কিন্তু এখানেই হয়। সো এখানে যে মানুষগুলো থাকে বা যাদের সাথে আমি মিশি চলি, তাদের সাথে চলাফেরা করা বা বিভিন্ন কাজে অ্যাক্টিভ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ইমোশনাল বোধ করেন বা একটু নিজেকে চেক করা যে আমি আসলে ইমোশনাল কিনা, যদি সেটা হয়ে থাকে তাহলে আপনার ইমোশনের দিকটা থেকে আপনার লজিক্যাল পার্ট, অর্থাৎ আপনি কি চিন্তা করেন, আপনার মাথায় কি রয়েছে, ভবিষ্যতে যদি এরকম কোনো একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহলে আপনি কি ভালো থাকতে পারবেন কি না, আপনার সমাজ এবং পরিবার মেনে নেবে কি না, এটা যেমন গুরুত্বপূর্ণ, তো সাথে সাথে আপনাদের নিজের ভিতরে বন্ডিংটা কীরকম সেটিও গুরুত্বপূর্ণ। যদিও এখন এই বন্ডিং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের আগে এবং বিয়ের পরের যে একটা পরিবেশ সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়। সো ওই জায়গাতে আমরা বলবো যে আপনারা একটু খেয়াল রাখবেন এই নিজেদের ভিতরে বোঝাপড়ার ব্যাপারটি এবং সমাজ এবং পরিবারের এই ব্যাপারটি। এবং এর পরবর্তীতে যে অংশটি যেটি আপনি বললেন যে এটা কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা, একটা উদাহরণ দিয়ে আসলে বলা যায় না যে আপনার ভিতরে মানসিক সমস্যা আছে কি না। তবে যে বিষয়টি আমি বলবো যে এটা হয়তো একটা সিদ্ধান্ত বা একটাভাবে আপনি ভাবছেন, আপনার অন্যান্য যে সিদ্ধান্ত বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আপনি কীভাবে সিদ্ধান্ত নেন, আপনার আবেগীয় পার্ট কি বেশি কাজ করে নাকি লজিক্যাল পার্ট বেশি কাজ করে, সেটা একটু আপনি চেক করতে পারেন।
এবং তার বেসিসে আপনি বুঝতে পারবেন যে আপনার বর্তমান অবস্থা কী। তবে সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি বলবো যে বিয়ের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো আবেগের উপরে না নিয়ে বরং আপনার লজিক্যাল পার্ট বা আপনার চিন্তা, আপনি আসলে যেই রকম বা আপনার ফ্যামিলিতে এরকম যারা আছেন যারা লজিক্যালি চিন্তা করেন তাদের সাথে আপনার পার্থক্যটা কোথায় সেই জিনিসটা যদি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এটাই হলো আপনার প্রশ্নের অ্যান্সার। তারপরও যদি আপনার কোনো রকম কনফিউশন থাকে আপনি প্রশ্নে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেব। আল্লাহ হাফেজ।